এ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এমনকি সবার আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন, যে নবীকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ নামাজ দিয়ে পাঠিয়েছেন, যে নবী আমাদেরকে নামাজ শিখিয়েছেন, রোজা রাখা শিখিয়েছেন, হজ করা শিখিয়েছেন, ভালো হওয়া শিখিয়েছেন, সভ্য হওয়া শিখিয়েছেন, সে নবীর প্রতি আবারও দরুদ পড়ছি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি খুবই মর্মাহত, আশাহত হচ্ছি প্রথমেই যে জুমার দিনকে হাদিসে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম। সাইয়্যিদ মানে হচ্ছে নেতা। নেতা মানে এখানে দিনটা তো আর নেতা হতে পারে না। জুমার দিনকে বলা হয়েছে সপ্তাহের 7টা দিনের ভিতর নেতা। দিন কি নেতা হতে পারে না? এই নেতা মানে হচ্ছে সর্বোত্তম, এই নেতা মানে হচ্ছে সেরা। জুমার দিনকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, যে সপ্তাহের বাকি 6টা দিনের ভিতর এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন। এই দিনকে কেন্দ্র করে, এই দিনের কথা নিয়ে উল্লেখ করে আয়াতে কুরআনে একটা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু জুমার ভিতর বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে যখন জুমার দিন নামাজের জন্য ডাকা হয়, মানে আযান দেয়া হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে দৌড়ে যাও, যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যে কে কার আগে যাবে। ইলা যিকরিল্লাহ, যে জুমার দিন আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা করা হয়। ইলা যিকরিল্লাহ, যে জুমার নামাজ মসজিদে পড়া হয়। তাহলে আল্লাহর আলোচনার জন্য এক ব্যাখ্যা, মানে যে কথাগুলো আমরা বলছি জিকির, এটাই জিকির। আর দ্বিতীয়ত জিকির হচ্ছে নামাজ, এই নামাজটা আদায় করার জন্য। ওয়াজারুল বাই', এবং কি তোমাদের ব্যবসা বাণিজ্য ত্যাগ করো। কোন দিন? জুমার দিন। অন্য কোনো দিনের কথা কিন্তু বলা হয়নি, কোনো আয়াতে বলা হয়নি। তো জুমার দিনের কথা স্পেশালি কেন বলা হলো? কারণ ওই যে বললাম সর্বোত্তম দিন। এছাড়াও জুমার দিনের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। জুমার দিনের কথা হাদিসে এসেছে যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ আর ফিরত দেন না, কবুল করেই ছাড়েন। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ একটা দিন। এখন এই জুমার দিনের কথা উল্লেখ করে আল্লাহ বললেন যে জুমার দিন তোমরা মসজিদে তাড়াতাড়ি। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ ব্যবসা ত্যাগ করতে বললেন। আল্লাহ তো আর খুঁটে খুঁটে বলবেন না যে তোমরা তোমাদের চাষাবাদ ত্যাগ করো, যে মাছ ধরছো বড়শিটা রেখে আসো, হ্যাঁ, যে অন্য কাজ করতেছো কাজটা রেখে আসো। একটা একটা করে তো আর ভেঙে ভেঙে বলার দরকার নাই। একটাই বলছে তোমাদের লাভজনক, দুনিয়ার ভিতর সবচাইতে লাভজনক হচ্ছে ব্যবসা। এই ব্যবসা রেখে তোমরা মসজিদে চলে আসো। ব্যবসা মানে লাভ। লাভ ছাড়া মানুষ কোনো কাজ করে? কোনো কাজ করে যেখানে 2 পয়সা লাভ নাই? করে না। এক ব্যবসায়ীর কথা বলছি, হাদিস না। এক ব্যবসায়ী নাকি মারা গেছে। ব্যবসায়ীরা লাভের কথা বেশি চিন্তা করে না? তো মারা যাওয়ার পর কবরে যখন মুনকার নাকি সওয়াল, এটা হাদিস না, আমি গল্প বলছি। মুনকার নাকি সওয়াল করতেছে, সওয়াল করার পরে তাকে বললো তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? তো ওই লোক বলে জান্নাত জাহান্নাম বুঝি না, যেখানে 2 পয়সার লাভ আছে আমার সেখানে। এটা গল্প বলার উদ্দেশ্য না, মানে মানুষ লাভ চায়। মানুষ কি চায়? লাভ চায়। এজন্য আল্লাহ বারবার কোরআনে জান্নাতের কথা উল্লেখ করেছেন, ব্যবসার সাথে তুলনা দিয়েছেন যে হে মুমিনগণ, তোমাদেরকে আমি একটা উত্তম ব্যবসার কথা বলছি, যে ব্যবসা অর্জন করতে হলে তোমাদের জান এবং মালকে আল্লাহর জন্য সঁপে দিতে হবে, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, তোমাদেরকে সালাত কায়েম করতে হবে, আর অন্যান্য আনুষঙ্গিক যে ইবাদতগুলো পালন করতে হবে, জিহাদ করতে হবে। এটা হচ্ছে উত্তম ব্যবসা। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কারণ লাভ ছাড়া মুমিন বান্দা কিছু চায় না। আর সবচেয়ে বড় লাভ হচ্ছে জান্নাত। কি? জান্নাত। কিন্তু আফসোস, আমি আরেকটা বিষয় বলি, রাসূলের যুগে আযান ছিল একটা শুক্রবারে। কয়টা? একটা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি যখন দেখলেন মানুষের এরকম একটু অসতর্ক হয়ে যাচ্ছে, তখন উনি 2 বার আযানের ব্যবস্থা চালু করলেন। উনি খলিফা ছিলেন, ওনার এই অথরিটি আছে। উনি হচ্ছে অথরাইজড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেসক্রাইবড বাই মুহাম্মদ। রাসূল বলে গেছেন আমি চলে যাব তোমাদের থেকে, আমি চলে যাওয়ার পর তোমাদের মানুষের দ্বীনের প্রতি মানুষ অনেক মতভেদে লিপ্ত হয়ে যাবে, অনেক সন্দেহে সংশয় লিপ্ত হয়ে যাবে। তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার যে খলিফা সাহাবায়ে কেরাম, ওই খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দ্বিতীয় আযান চালু করলেন। কিন্তু আপনাদের এই অঞ্চলে আসি আমি তৃতীয় আযান পাইছি। আসবেন না? আমি ক্যাম্পাসের পাশে থাকি, শেখপাড়া এলাকা, আমি শুনি ঠিক 12:00 মিনিট
মসজিদের মাইক থেকে এলান হয় আজ শুক্রবার, আজ কি বার, আর আপনার এদিকে হয়নি আজ শুক্রবার, সবাইকে মানে শুক্রবার কথাটা স্মরণ করাই দেওয়া হচ্ছে, কারণ মানুষরা কাজে কর্মে ব্যবসায় এতই ব্যস্ত, আজকে যে শুক্রবার এটাও তারা বলে যায়, আজকে তো মসজিদে যেতে হবে এটাও তারা বলে যায়। আমি প্রতিদিন শুনি যে আজ শুক্রবার আপনার নামাজ পড়তে চলে আসুন, সুন্দর করে বলে, এরপর আবার আদান দেয়, এরপর আবার আরেকটা আদান দেয়। দেখেন আপনাদের অবস্থাটা কোথায় যাচ্ছে। অথচ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন জুমার দিন মসজিদে তোমরা তাড়াতাড়ি যাবে, কোরআনের আয়াত ফাস আও, দৌড়াও। কিভাবে মানে বুঝতেছেন শব্দটা আপনারা, দ্রুত যাও। হাদিসে রাসূল বলেছেন জুমার দিন যে ব্যক্তি মসজিদে প্রথমে আসবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। উট কি দেখছেন কখন? অনেকে আছে উট দেখেও নাই, কেউ কেউ ছবিতে দেখছেন, কেউ কেউ ছবিতে দেখছেন। এখন আমরা তো স্বাভাবিকভাবে অনেকে কুরবানি দিতে পারি না, সামর্থ্য নাই, ওয়াজিব না, কোনো গুনাহ দিতে পারি না, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন যে মসজিদে যখন প্রথমে আসবে, আচ্ছা অনেকে আমরা কুরবানি দিতে পারি না, আবার অনেকে যে দিই এটা তো কবুল হচ্ছে কোনো গ্যারান্টি আছে? আছে? কেউ দিচ্ছে আমি বড় মানুষ, টাকা পয়সা আছে, মানুষ কি বলবে যদি কুরবানি না, এই জন্য দেয়, আরো বিভিন্ন কারণে দেয়। কবুল হচ্ছে কিনা এটা একমাত্র আল্লাহ জানে। আগে এক সময় ছিল কোরবানি দিলে এটা আসমান থেকে আগুন আসে পুড়ে চলে যেত, তার মানে বোঝা যেত এটা কবুল হয়েছে, সরাসরি বোঝা যেত। এখন সেই সিস্টেম নেই, কোরবানি দিচ্ছি আর খাচ্ছি বিলাচ্ছি। কিন্তু হাদিসে রাসূল বলেন মসজিদে যদি জুমার দিন প্রথমে চলে আসতে পারো একটা কবুল কি তো উট কোরবানি সওয়াব তোমাকে দিয়ে দেওয়া, এটা কবুল। সহজ না কঠিন? তাইলে এই সহজ হিসাবটা আমরা বুঝি। কিন্তু ওই যে আপনি একটা উট কিনে লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করবেন এরপরে কবুল হচ্ছে গ্যারান্টি নেই। তো এখানে গ্যারান্টি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মসজিদে প্রথমে আসো একটা উট কোরবানি সওয়াব লেখা হয়, দ্বিতীয় যে ব্যক্তি আসবে তাকে একটা গরু কোরবানি সওয়াব দেওয়া হবে, তৃতীয় যে ব্যক্তি আসবে তাকে একটা বকরি কোরবানি সওয়াব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমি আসার পর 3 জন পাইছি, আমি আসার পর 3 জনকে পাইছি, ওনারা কিন্তু পেয়ে গেছেন। বাকি লোকদেরকে এটা জানাই দিবেন যে এই যে গুরুত্বপূর্ণ একটা সওয়াব, বলে জীবনে গরু কোরবানি দিতে পারবা তোমার কোনো গ্যারান্টি আছে? প্রতি শুক্রবার একটা একটা দাও কোরবানি। কোরবানি আমরা যে কোরবানি দিতে কোরবানি দিই উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন, আমার সওয়াব হবে, তো ওই সওয়াবটা তুমি প্রতি শুক্রবার নিতে পারতেছো, এটা সপ্তাহের অন্য কোনো দিন নেওয়ার সুযোগ নাই। এই জন্য শুক্রবারকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম, সর্বোত্তম দিন। শুক্রবারে সরকারি ছুটি রাখা হয়েছে, এটা আমাদের ইসলাম মুসলিম কান্ট্রি যেগুলো এগুলোতে রাখা হয়েছে যেন মুসলমানরা এই দিনটাকে এই কাজে লাগায়। কাজে লাগাচ্ছি না। উট বললাম, গরু বললাম, এরপর কি বললাম? বকরি। এরপরে দেখেন রাসূল উৎসাহ দেওয়ার জন্য বলছে 4 নাম্বার যদি কেউ আছে মুরগি কোরবানি সওয়াব করে। বলে হুজুর মুরগি কি কোরবানি হয়? মুরগি দিয়ে কোরবানি হয় না। একটা মুরগি যদি আপনি আল্লাহর রাস্তায় সাদাকা করেন যে সওয়াব পাবেন ওই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। এরপরে আরো আছে, হতাশ হওয়ার কারণ নাই। এরপরে যে ব্যক্তি আসবে 5 নম্বরে সে ডিম কোরবানি সওয়াব পাবে। তো কয় কি ডিম কি কোরবানি হয়? তার ডিমকে আল্লাহর রাস্তায় কোরবানি করলে যে সওয়াব পাবেন মানে সাদাকা করলে ওই সওয়াবটা আপনি পেয়ে যাবেন। এরপরে ধারাবাহিকভাবে আরো মানে সব তো আর বলে দিবেন হাদিসে। এরপরে 6 নম্বর পালে আরেকটু কম সওয়াব পাবে, আরেকটু কম সওয়াব পাবে, সওয়াব পাবে। কিন্তু আমার আশ্চর্যের বিষয় হলো আযান দিয়েছে 8 ঘন্টা হয়ে গেল কিন্তু মসজিদে মুসল্লি নাই। এরা কি জানে না যে রাসূল উট কোরবানির সওয়াবের কথা বলে গেছেন? এরা কি জানে না আল্লাহ শুক্রবারে দৌড়ে মসজিদে আসতে বলেছেন? আফসোস, হতাশ। ও মুসলমান খেয়াল করুন, যদি এই মুসলমানের বাচ্চারা জানতো শুক্রবারে মসজিদে তাড়াতাড়ি আসার ফজিলত কত বেশি, এরা হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসতো। মসজিদের প্রথম কাতারে আসার বসার সওয়াব কত বেশি এরা যদি জানতো, হাদিস স্পষ্ট, ওরা হামাগুড়ি দিয়ে চলে আসতো মসজিদে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা খেয়াল রাখবেন শুক্রবারে সুন্দর করে গোসল করে সাজগোজ করে যতটুকু সম্ভব একটু সুগন্ধি মেখে মসজিদে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। চেষ্টা করা যাবে না? আগামীতে খেয়াল রাখবেন, চেষ্টা করবেন। খেয়াল করেন অনেকে আছে শুক্রবারে গোসল করেন, আছে না নাই? আরো তো শীতকাল, কি কাল? শীতকাল। অনেকে আবার ভাগ করে এই সোমবারে গোসল করবে আর বৃহস্পতিবারে গোসল করবে। আমি হাসার জন্য বলতেছি না, হাসার জন্য এখানে একটা মাসালা আছে সেটা বলে দিচ্ছি। সোমবারে আর বৃহস্পতিবারে আছে না গোসল না করলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো, ফরজ গোসল না হলে গোসল না করলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে বৃহস্পতিবারে গোসল করছেন এই কারণে আর শুক্রবার করে না। হাদিসে আছে আপনার শুক্রবারে সুন্দর করে গোসল করা, এরপর মসজিদে যাওয়া। এখন মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা করতে যাই লিখেছেন যে শুক্রবারে গোসল করাটা সুন্নতে মুআক্কাদা। আবার অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলছে এই শুক্রবারে গোসল করাটা ওয়াজিব। হাদিসে আছে ফরজ গোসলের মতো। কেন ফরজ গোসলের মতো গোসল করতে বলছি? কারণ একজন মুসলমানের উপর যখন গোসল ফরজ হয় তখন তো গোসল করা ফরজ,
হাদিস বলার সময় রাসূল বলছে শুক্রবারে যদি কেউ ফরজ গোসলের মতো গোসল করে, এটা বললেন কেন? তার মানে এটা গুরুত্ব বেড়ে গেল। এই জন্য শুক্রবারে যত সম্ভব গোসল করে সাজগোজ করে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে মসজিদে চলে আসতে হবে। ঠিক আছে, তাহলে আগে আসার ফজিলতটা বোঝা গেছে।